হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও বেশ ভালো আছি। এই যে আজকে ভিডিওটা সকাল সকাল শুরু করলাম। তো আজকে বেশ তাড়াহুড়োর মধ্যে আজকে দিনটা পার হবে, বুঝতেই পারছি সকাল সকাল। কেননা কালকে তো চলে যাব, সেই জন্য পুরো সারাদিন প্যাকিং করা আর মানে পুরো আজকে ব্যস্ত থাকবো। এখানে মা তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছে, এদিকে যতগুলো সবজি এনেছে সেগুলো সব মানে বানিয়ে দিচ্ছে। সেগুলো সব বলতে সব বানাবে না, মানে যেগুলো ধরো মানে খারাপ হয়ে যাবে বা কিছু, সেগুলো বানিয়ে দিচ্ছে। কেননা হয়তো 4-5 দিন পর মা আসবে তো আবার বাড়িতে, তখন ধরো নষ্ট হয়ে যেতে পারে আর কি, সেই জন্য। আর এখানে মানে বাবুর বিছানাটা দেখছো পুরো একদম মানে এলোমেলো হয়ে গেছে। তো এলোমেলো বিছানা না আমার একটুও ভালো লাগে না, জানো। মানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আমার সেটাই ভালো লাগে। তো যতটা পারি ওকে সামলিয়ে মানে বিছানাগুলো সব জায়গা আর সব কিছু পরিষ্কার করার চেষ্টা করি। আর এই যে খেলনাটা দেখছো, এটা কালকে ওর জন্য নিয়ে এসেছি। আর এখানে আজ সকালে ভোগ দেওয়া হয়েছে, তো তালকোস দেওয়া হয়েছে আর কলা দেওয়া হয়েছে। ভোগগুলো এখন আমরা কেউ খাইনি, কারণ এখন সবাই অনেকটাই ব্যস্ত আছি, একটু পরে খেয়ে নেবো আর কি। আর এই যে দেখছো মা এখানে মিক্স ভেজ সবজিটা বসিয়ে দিয়েছে আর কি। তো আজকে তো তাড়াতাড়ি রান্নাটা করতে হবে, খুব একটা লেট করলে তো চলবে না। একটু বাজারও যেতে আছে, জানো, বাজারে একটা জিনিস নিয়ে আসবো। আর এখানে যে পাট শাক নিয়ে এসেছে বাবা, আর এই যে গাজর দুটো কেটে নিলাম, একটা দাদাকে দিলাম আর একটা আমি নিলাম, দুজন দুটো নিলাম আর কি। মায়ের রান্নার খুব একটা বাকি নেই, আর অল্প স্বল্প আজকে মাকে বললাম সিম্পলের মধ্যে কিছু বানাতে, খুব একটা বেশি হিজিবিজি না বানাতে। কেননা মানে কালকে যেহেতু যাব, যদি পেটে কোনো প্রবলেম হয় বা কিছু তখন অসুবিধা হবে। আর এদিকে দেখছো বাইরে মানে রোদটা আজকে দিচ্ছে, কিন্তু খুব যে বেশি দিচ্ছে সেটা নয়, তবু সব কিছু মেলে দিয়েছি, দেখা যাক কতটা কি শুকোয় আর কি। কয়েকদিন থেকে যা পরিমাণে বৃষ্টি হচ্ছে কিছু বলার নেই। আমাদের বার্নপুর আসানসোল সাইডে বৃষ্টিটাই মনে হয় বেশি হচ্ছে, অন্যান্য জায়গায় তো শুনছি যে একটুও বৃষ্টি হয়নি। তো ঠিক আছে, গরমটাও কম লাগছে, তাই না? সবসময় যে মানে একদম এতটা গরমে আর থাকাও মুশকিল হয়ে যাচ্ছে। তো মাঝের মধ্যে বৃষ্টি হলে খুবই ভালো, গরমটাও কম লাগবে। আর এখানে মা সবজির জন্য সব কিছু রেডি করছে, মাকে যতটা পেরেছি আমি রেডিটা করে দিয়েছি, আর বাকিটা মাই এখানে রেডি করছে। আর এই যে দেখছো, তারপর রান্নাবান্না করার পর সবাই মিলে তো একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে উঠে মা এখানে খাবার দিয়ে দিল। তো এই যে ডাল, আম, এখানে হয়েছে লাউ পোস্ত, আর এই যে দেখছো পিপা ভাজা, শাক আর মিক্স ভেজটা আমি নিলাম না, কেননা রাত্রে বলি রুটির সাথে খাবো। এখন এইগুলো এতগুলো হয়েছে, আর কতই বা খাবো, সেই জন্য আর নিলাম না আর কি। আর এখানে দেখছো তারপর সন্ধ্যের সময় চলে আসলাম মন্দিরে এসে মানে দিন এখানে সন্ধ্যে 7টা বাজলে আর কি আরতি স্টার্ট হয়ে যায়, প্রতিটা মন্দিরে পুজো শুরু হয়ে যায়। সেই জন্য পুচুকে নিয়ে চলে আসলাম, কেননা এবার ধরো মানে কখন আসবো, এক দু মাস পর, তখন আবার মন্দিরে আসতে পারবো। সেই জন্য ভাবলাম একটু ঘুরেই আসি আর কি, পুচুক নিয়ে ওরও দেখা হবে আর আমারও ঘোরাটা হয়ে যাবে। সেই জন্য এই যে দেখছো, তবে আজকে দেখলাম মন্দিরে না খুব একটা ভিড় নেই। অন্যান্য দিন প্রচণ্ড ভিড় থাকে, প্রচণ্ড, একটু বসারও জায়গা পাওয়া যায় না। কিন্তু আজকে দেখলাম ভিড়টা কম আছে, হয়তো গরমের জন্য কেউ বার হয়নি না কেন কি জানি, বুঝতে পারছি না। যাই হোক, তো এখানে রাধা গোবিন্দ মন্দিরে প্রথমে পুজো হচ্ছে, মা কালী মন্দিরে হবে, বিবর্তনী মন্দিরে হবে, সব মানে যতগুলো মন্দির আছে আর কি সব মন্দিরেই পুজো হবে, একের পর এক সব মন্দিরে পুজো স্টার্ট হয়ে যাবে। আর এখানে দেখছো তারপরে চলে আসলাম মা কালী মন্দিরে। এই যে মা কালী মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি আর কি। তো মা কালী মন্দিরের সামনে দেখলাম ভিড়টা বেশ ভালোই আছে, আর ওই সাইডে ভিড়টা দেখলাম একটু কম আছে। তারপর অনেকে আসছে, আর এই মন্দিরটা যেহেতু একদম গেটের সামনে ঢুকেই, তো এসে পরে সবাই সামনে ঠাকুরের মানে আরতিটা দেখতে পাচ্ছে আর কি।
তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।